ইনপুট করলাম, এখানে ভিব্যাট ইনপুট করলাম, সাপোজ এখানে 3.7 আমরা ইনপুট করলাম ভোল্টেজ। এই ভোল্টেজটা তো ভিপিএস হয় বের হয়ে যায় না, ভিপিএস। তবে ভিপিএস কত পাবো আমরা? 3.7ই পাবো। হ্যাঁ জি, মাঝখান থেকে কয়েলটা থাকবে শুধু ভিপিএস লাইনের সাথে। হ্যাঁ এইভাবে থাকবে, বোঝা যায় জিনিসটা। আর ভিপিএস কয়েলের সাথে বুট ক্যাপ থাকবে একটা বুট ক্যাপ থাকবে। ক্যাপাসিটর এটা হলো কয়েলের সুইচিং প্রান্ত না, জি, এটা আর এটা কি প্রান্ত? ভিপিএস প্রান্ত। বেশ দুটো প্রান্তের নাম আছে আলাদা, একটা হলো ভিপিএস প্রান্ত আর একটা হলো সুইচিং প্রান্ত। আর বুট ক্যাপেরটা একটা সুইচিং প্রান্ত, সুইচিং প্রান্তের সাথে থাকবে। এই প্রান্তের নাম হলো সুইচিং, আর এই প্রান্তের নাম হলো বিটিএসটি, বিটিএসটি বুস্টার স্ট্যাক ক্যাপাসিটর। বুট ক্যাপের এক প্রান্তে থাকবে কত? টিএসটি, এক প্রান্তে এক প্রান্তে থাকবে হলো 7 থেকে 8 ভোল্ট, একটু বেশিও থাকতে পারে, তবে মিনিমাম 7 এর নিচে আসা যাবে না, এই হলো ব্যাপার। আর এক প্রান্তে থাকবে হলো ব্যাটারি সহ বলে। এখন ব্যাটারিতে কত আছে? 3.7 ভোল্ট। তাহলে এখানেও আমরা 3.7ই পাবো, এই হলো ব্যাপার। বোঝা যায় জিনিসটা? তো দেখেন ভিপিএস লাইন কিন্তু আইসির ভিতর থেকে আসছে সরাসরি। অনেকে দেখাবে এইভাবে বা বলবে, আমি অনেকে বলতে শুনেছি, এই জন্যে আমার একটা আইডিয়া। এই ধরেন যে একটা কয়েল এইভাবে মনে ভিপিএস বের হয়, স্যার আমি তো মনে করতাম এইভাবে, আমি ওই জন্য ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা। মানে আইসি হয়ে আর একটা হ্যাঁ, সাইড অনেকেই মনে করে যে আইসির মাধ্যমে, এটা ধরেন যে চার্জিং আইসি, অনেকেই মনে করে যে ভিভ্যাট ইনপুট হয় চার্জিং আইসিতে এবং আউটপুটে একটা কয়েল থাকে, ওই কয়েলের মাধ্যমে ভিপিএসটা বের হয়। না, এরকম না, এটা তো সব জায়গায় যায়, এটা মাদারবোর্ডে সব জায়গায় যায়, অনেক জায়গায় যায়, তাই না? তো দেখা যাচ্ছে যে এই কয়েলের মাধ্যমে এই পুরো লোড এটার উপরে আসে, তাই কয়েল আমি ফালাই দিলাম, এখন তো সেট চলার কথা না, চলার কথা, তো কয়েল ফালাই দিয়ে তো দেখালাম সেট চলে, কিন্তু কি হয় ফ্লেক্সার হয়। তো কয়েলের এখানে কাজ নাই তেমন একটা, কাজ বলতে ভিপিএস এর সাথে কোনো সম্পর্কই নাই কয়েলের। কয়েলের সম্পর্ক হলো চার্জিংয়ের সাথে, ও ব্যাটারি এখানে ভোল্টেজ বুস্ট করে ব্যাটারিকে চার্জ করে দেয়। চার্জ করে। বোঝা গেছে জিনিসটা? এই হলো ব্যাপার। তো ঠিক আছে, যান।